আমেরিকায় ফ্লোরিডায় দুই মেধাবী বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বিথি হত্যাকাণ্ডে অভিযুক্ত হিশাম আবু ঘারবিহকে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রির পরিকল্পিত হত্যাকাণ্ডের অকাট্য সব প্রমাণ দাখিল করেছেন প্রসিকিউটররা। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বিথিকে নৃশংসভাবে হত্যার দায়ে অভিযুক্ত হিশাম আবু ঘারবিয়াহকে অবশেষে আদালতে হাজির করা হয়েছে। সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ উদ্ধারের পর তারই রুমমেট হিশামের বিরুদ্ধে জোড়া খুনের মামলা দায়ের করেছে মার্কিন প্রশাসন। আজ শুনানির সময় আদালতের কক্ষ জুড়ে ছিল এক রুদ্ধশ্বাস নীরবতা। প্রসিকিউটররা আদালতে হিশামের বিরুদ্ধে শক্ত প্রমাণ দাখিল করেছেন। এর মধ্যে সবথেকে চাঞ্চল্যকর হলো ঘাতকের ডিজিটাল ফুটপ্রিন্ট। তদন্তকারীরা জানিয়েছেন, খুনের কয়েকদিন আগেই হিশাম চ্যাট জিপিটির কাছে লাশ গুম করার উপায় এবং লাইসেন্স ছাড়া অস্ত্র রাখার বিষয়ে তথ্য চেয়েছিল। এছাড়া লিমনের দেহে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত এবং তাদের অ্যাপার্টমেন্টের মেঝেতে বিশাল রক্তের ছাপ থেকে স্পষ্ট যে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। হিশামের বিরুদ্ধে বর্তমানে প্রথম ডিগ্রির মার্ডার এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। জামিল লিমন ও নাহিদা বিথির পরিবার এখন কেবলই ন্যায় বিচারের অপেক্ষায়। বিদেশের মাটিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা দুই মেধাবী প্রাণের এমন পরিণতিতে ক্ষোভে ফুঁসছে প্রবাসী বাংলাদেশি সমাজ। আদালত এই মামলার গুরুত্ব বিবেচনায় হিশামকে জামিনহীনভাবে কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। পৈশাচিক এই হত্যাকাণ্ডের সাজা কি মৃত্যুদণ্ড হবে, নাকি আইনি লড়াইয়ে পার পেয়ে যাবে এই খুনি?